আল্লাহর মহব্বত ওয়ালা আলেম সে আল্লাহ আল্লাহর দয়ার কথা খালি বলবে, বাশিরু ওয়ালা তুনাফিরু। উলামায়ে কেরাম উম্মতের সমস্ত তরকার উপরে যায় হাত তুলাবে, সবাই কোলের মধ্যে নিয়ে আসবে, কাউকে তাড়াই দিবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تتبع الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن، فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله مولانا العظيم وصدق على رسوله الكريم، ونحن على ذلك لمن الشاكرين الشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم। আমার মনে চাই কোরআন হাদিস থেকে কথাবার্তা বলবার, কিন্তু বাস্তবতা হলো আমরা হইল পাবলিক মানুষ, মানুষের সাথে আমাদের চলতে হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকে পাঠাইছেন পাবলিকের জন্য, জ্ঞানী হয়ে বসে থাকার জন্য নবী রাসূল আল্লাহ পাঠান নাই। আমারে দাওয়াত করে আনতে হবে, এই খাবো, এত টাকা দিতে হবে, এগুলোর সাথে নবী রাসূলদের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক হলো যারা কি বলবো, আর তো সামনে বলা যাবে, তারা ভাড়া কাটে, তাদের সম্পর্ক এগুলোর সাথে। মুরব্বী কথা কি ভুল? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস উলামায়ে কেরাম, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন পাবলিকের জন্য। পাবলিক হাজার মতের থাকে, হাজার পথের থাকে, কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম হাত পুরা আসো সবাই, কে ভালো কে মন্দ আমার জানার দরকার নাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কে সাদা কে কালা, কে আওয়ামী লীগ কে বিএনপি, কে জামাত কে জাতীয় পার্টি, কে এতাত কে ওয়াজাহাত, কে হেফাজত, এগুলোর কোনো দরবার নাই। উলামায়ে কেরাম সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কাজে ওনরা খালি মত কথা, একটা কথা অমত না, সব কটা কথার সাথে আয়াত আছে, হাদিস আছে, সাহাবায়ে কেরাম আছে। আল্লাহ জাল্লা জালালুহু নবীকে বলতেছেন যে আপনি বলেন আমি সবার জন্য, আমি কোনো পার্সোনাল কোনো দলের জন্য না। অমুকে আসলে মুখ ধলা, অমুকে আসলে মুখ কালা, দিবে না, সবার। এখন যারাই অমক প্রমক করার পরে মুখ ধলার কালা হয়, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাতে না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জন্য, তার কাছে কোনো দল মালত নাই, কোনো ধলা কালা নাই, এই দল সেই দল নাই।
এবং কোন ডিমান্ড নাই। মা আসআলুকুম আলাইহি আজরা, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। কোন আলেম এসে বসলে মনে হয় সালাম কোন দলে পরে ভালোই ঠিক কথা বলছে, আপনারা তো বুঝতেন না। আমার মসজিদে আপনাকে তো ওই জায়গা দেখে, আমার মসজিদে এই পাশ থেকে আজকে এখানে কত টাকা উঠছে জানি না, আমার মনে আজকে 7,000 টাকা। কি পরিমাণ মুশকিল! মসজিদে তো আর 10টা 20টা বেশি উঠে 500 টাকার নোট একটাও হয়নি। মুসলিম কি পরিমাণ! তো মোহতারাম, বাংলা কথা কইতে বেশি মৌলভী সাহেবদের দেখলে একটু বলা বলে হয়, জানেনই তো দামি সবার সাথে করি, চিন্তা করি কোন দলে, পরে আবার খুব ভালো লাগে কেন তারা উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ওয়ারিস। কিভাবে ওয়ারিস? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাম, উলামায়ে কেরামেরও সেই কাম। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম কি? এই কথার প্রচার করা, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ লা ইলাহা ইল্লা হু। সর্বপ্রথম আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কইলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার প্যারা রাসূল, আপনি কাউকে ভয় পাবেন না, আপনার উপরে আমি যে ওহী নাযিল করি এই ওহীর তাবলীগ করেন আপনি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা তাবলীগ বলতে বসে না তো সমস্যা হয়েছে নাই, ওই তাবলীগ করা যায়, তাবলীগ করা মুবাহ, আমি তাবলীগ করা মুবাহ, তাবলীগ করা ফরজ, এটা জানো তুমি? আমি তো কাটি নিয়েছি, তুই তো কাটি নিয়েছি না, কাটি মালে তুমি সাইবুল্লাহ সাহেবের কইছেন যে হুজুর লালমনিরহাট যাবো, লালমনিরহাট রং কুড়িগ্রাম, লালমনিরহাট রংপুর গাইবান্ধা রাজশাহী নাটোর রাজবাড়ী 7টা জেলার সব ঘুরে। আমি বলছি হুজুর গাড়ি লাগবে, গাড়ি ছাড়া চলবে না, গাড়ি আমি কিন্তু গাড়ি নিয়েছি, যা যা লাগবে কোনোভাবে পকেটে টাকাও আছে, 1 টাকাও দিতে হবে। আসার সাথে সাথে আপনাকে ওখানে নাস্তা খাইতে বসে নেই, কেননা কেউ যখন উলামায়ে কেরাম যখন বুঝবে পাবলিক টাকা খরচ করলে যদি তার আখিরাত উজ্জ্বল হয়, আমি টাকা খরচ করলে আমার দুনিয়া উজ্জ্বল হবে। পাবলিক টাকা খরচ করে কিসের জন্য? আখিরাত উজ্জ্বল করবার জন্য, দুনিয়ার পেরেশানি দূর করবার জন্য। তো উলামায়ে কেরাম যদি টাকা খরচ করে তবলিগ কবুল হয়েছে ওই সময় বোঝা যাবে যখন আমি টাকা খরচ করতে পারি, আর যখন আমার টাকা খরচ করা লাগে না তাহলে বুঝতে হবে আমি বাড়াই চাই। আল্লাহ মাফ করুক, খুব আদবের সাথে কথা বলতেছি কিন্তু বুঝে নিতে হবে। তখন মনে করবে কি আমি আমার কাম থাকবে না, আমি বাড়াইছি, এই যদি আমার হয়েছে কাম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, আপনার বেয়াদবি নেন না, বাংলা আমি আবার পলিটিক্যাল, ঠিক আছে? হেফাজতের পুরে আমি মনে করছিলাম আমার বাদ দিতেছে না, সবাই আপনি যা মনে হচ্ছে তাই না, আপনি আমাকে সবাই সবাই মডেল মসজিদ আলারাও তাই, সচিবও তাই করবে, আপনার আপনার সব রাজনীতি সবাই বিএনপি আলারাও তাই। আরে ভাই কিছুদিন আগে যারা চলে আপনারা শুনছেন সব জায়গায় ভাঙচুর হয়েছে, ভাঙা কোনো ভাঙচুর নেই। ভাঙা কেন ভাঙচুর নেই?
5 তারিখের আগে 3 তারিখ পর্যন্ত কইছি ভাই যে মনে চায় যা খুশি তাই করুক গিয়া। আমরা হইলো ঘাও ঘাটের পাটনি, আপনি বুঝবেন কথা। আমার কাছে সবাই সমান, সবাই আমার ঘাটতে পার হবে। আমি আবার পয়সা নেই না, পয়সা দ্বারা নেই টার্গো পাটনি। আপনারা তো পয়সা ছাড়া পাটনি, আমরা পয়সা ছাড়া পাটনি। আমরা আমার এখানে সবাই আসবে, সারা এই যে 21 জেলাইটা শুধু রাজশাহী আর গোয়েন্দা, এই যে রেল এই পাশটা যায়, তো নট অনলি 21 জেলাও এই পদ্মা সেতু হওয়ার কারণে এই বিকাল বেলায় আসরের পর থেকে আপনার বাড়ি কোথায় জামালপুর, বাড়ি কোথায় মৌলভীবাজার, বাড়ি কোথায় চিটাগাং, বাড়ি কোথায় সিলেট, বাড়ি কোথায় কুমিল্লা, বাঙ্গা সবাই আসে। মোহতারাম আমি বলছি দেখেন এখানে যারাই আসে সবাই আমাদের, আমরা যদি ভাঙচুর করি তা ভয়তে তারা আসবে না। একটা লোক সিলেটে যাবে মনে করেন না বা সাতক্ষীরা, ওই বেটা যদি ওখানে ভাঙচুর বলা শুধু করবেটা কি বেটা, বা ডাকাতটা দাওয়াত খাইয়েছে বা দাওয়াত দিয়েছে, যেভাবেই আসবে ভাঙ্গা আসার পরে ও মডেল মসজিদে আসবে, মিলান সাথে বসবে। ও তবলিগের কোন গ্রুপ বলে আমার দেখার দরকার নেই, ও আওয়ামী লীগ না বিএনপি তাও দেখার দরকার নেই, ও জামাত না হেফাজত তাও দেখার দরকার নেই, মানুষ। আর নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন মানুষের কাছে। ভাই আমার পক্ষে দিয়েছে তোমার পক্ষে কি আমার বিপক্ষে, আমি যদি তার প্রাণ করি আমি ওই সওয়াব পাবো, আমি ওই সওয়াব না আমি মর্ত পাবো। নবীজির সওয়াবের দরকার ছিল। নবীজি ইহুদির কেন আপনার পায়খানা পরিষ্কার করবে, আপনারা বুঝেন কথা। এবং ওই যে সাহাবা আপনারা জানেন আল্লাহ আল্লাহ ইসলাম যে কত মধুর, কত সুন্দর, কত ব্যাপক। আমরা এইটাকে আল্লাহ মাফ করুক, এটাকে আমরা দুনিয়ার মাকসাদ বানাই ফেলাইছি কামালে। দেখেন মদিনা শরীফে যারা রাত্রে বেলা বন্দী থাকতো, মেহমান থাকতো, তারা কারা? রবিজি যে ওই যে রাত্রে বেলা সাহাবাদের বাড়িতে মেহমান পাঠাইতেন, লীলা বডিন্দর ছিল না, তারা কারা? যুদ্ধবন্দী, মুসাফির, মুসলমান, সবাই মুসলমান না। তো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতের সামনে হচ্ছে সেই মেহমান, সেই মেহমানের কথা কিন্তু এটা বলা হয় না সে মুসলমান ছিল। আর মেহমান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান তো যে কোনো লোক আসতো, সেই মেহমান আসতো বন্দী হইয়া, যাইতো মুসলমান হইয়া। বন্দী কি মুসলমান কি আসতো মুসলমান, সাইডে দেওয়ার পরে দেয় গোসল করে এসে করতে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে যারা কুমকমক হয় তাদের সাথে আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা আছে? আমি মাঝে মধ্যে কই ওরে ভাই কোথায় কি গোলমাল লাগছে, কি নিয়ে আমি আর আমি বলবো, ও আমার 1 বছরের নিচে বা 2 বছরের নিচে, আমি ওর বড়, তুমি আমি ছোটবেলার একসাথে, তুমি আমারে কাজের পাও, তুমি আমারে গোমরা খাও, তো কখনো না। ও কিন্তু ফলায় ফলায় যায় সব পারি। আজকেও গেছি তুমি আমারে মেহমান তারপর না রে ভাই, তোমার মেহমান থাকলে তোমার এখন পাইয়ে নেব, ঠিক আছে? তো মোহতারাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলাকালা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কইছে ইয়া রাসূলুল্লাহ আমি হজে আমল করছি, হজে আমি এই আমল করছি, হজে গেছি, আমি এটা করছি, হজে সব করে বেশি হজে গেছি। কিন্তু ইমামরা কইছে যে না হজের তুমি কেন? মোহতারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারে ছিলেন, আইন ওনার কাছে আসতো, উনি সেটা প্রকাশ করতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু কি কয়, কাতাবা আলা নাফসিহির রাহমাহ, কয়েক আল্লাহ কয় বান্দা তুমি যা মনে চায় তাই করে আসো, আমি আল্লাহ, তুমি বান্দা, আমার রহমতের কোনো সীমা নাই। কি পাপ করছো মিয়া, তুমি কি পাপ করছো? তুমি আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উলামায়ে কেরাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর নির্বাচিত নির্ধারিত আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উলামায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকে এত মহব্বত করেন, এত দাম দেন। উলামায়ে কেরাম আল্লাহর মহব্বত ওয়ালা আলেম সে যে আল্লাহর দয়ার কথা খালি বলবে, বাশশিরু ওয়ালা তুনাফিরু। উলামায়ে কেরাম উম্মতের সমস্ত তফকার উপরে যায় হাত তুলাবে, সবাই কোলের মধ্যে নিয়ে আসবে, কাউকে তাড়াই দিবে না। ছোট্ট একটু কার করে বলবো, ছোট্ট একটু আপনাদের 6 এপ্রিল 2013 যখন এই যে শেরিফকে নামায় মাথায় বেরিয়ে, ওই সময় আমি ভাঙায় ডিক্লেয়ার দিলাম, আমি 21 দিনের সময় এখানে বললাম যে সব ভাঙা দিয়ে আসেন, আমার লাশের উপর আপনাদের গায়ে হাত। সবাই ভাঙা গেল, হাজার হাজার লাখ লাখ, একটা মার্ডার হয়ে গেল, মার্ডার মামলা হইল আমার নামে, এখনো সেই মামলা আছে 13 বছর। যে মামলা করলো ভাঙ্গারে 1 মিনিটের মধ্যে 0 বানাই দিয়ে পারতাম না। 5 তারিখে ওই নেতারা আমার নিয়ে এসে ফেলেছে, আমার নিয়ে এসে ফেলেছে। আমি বললাম কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতে মক্কার একটা সুন্নাত পালনের সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে, যে আমাকে ঘর ছাড়া করেছে আজকে তাকে আমি ঘরে টাকা দেব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি হাজির হই, আল্লাহ কত কথা কব। কবরে যাওয়ার পরে কবে না 3 নম্বরে কবে, এই লোক রেসিপি যারা তোমাকে নবী করে পাঠাইছিলাম, আমরা হাসতে হাসতে কই যে সামনে আসার সাথে ওই পর্যন্ত পাওয়ার সময় কথা উঠে দাঁড়াই যাবে, ধরে কবে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। আর প্রশ্ন করে বেটা তুই কি বুঝিস, যার জন্য জীবন দিলাম, যার মহাব্বত অন্তরের মধ্যে রাখছি, আহা মনিবিন হুজুর সাহেবের সামনে কইতেছিলাম, হুজুর মানসি কয় এসা করে ওয়সা করে, এটা করবো ওইটা করবো, আমার বদল না কিছু করবো, যা খুশি তাই করুক, সবর করুক। কেন? দাওয়াত দেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা ধাক্কা খাইছে, মার খাইছে, রক্তাক্ত হইছে। এই জামানার আমাদের সাথীদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হলো গলা ধাক্কা দেওয়ার করে দেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 6 নাম্বার নিয়েই কইছি নাকি 7 নাম্বার আছে? আগে ভাষা আছে কথা তো দেখাবা সামনাসামনি কই, গোপনে তার কই না বলা না, গোপনে কই যা কিছু কই ভুল যদি হয়তো পাওয়া পারে যে এটা ভুল, এটা কই দিছি নেতা কি হাসতেছে না দেখা, যা কই সামনাসামনি তো কবা লাগছে, অবসর আমি যে কইছি আসতেছি তুই আয়, গোপনে তো কই না কিছু, ভুল যদি হয় তো আইসি কবে যে ভাই এটা, তার উপরে যদি দাঁড়াই থেকে চলে না কবে যে কুমড়া কাটছে কওয়া নাই। গলা ধাক্কা মসজিদ কার ঘর? গলা ধাক্কা দেওয়ার ক্ষমতা কই আছে? একটা হিন্দু যদি মসজিদে আসতে চায়, আপনার কাছে তো আসে না, আপনার কথা বাপ আমরা এসে চাইতে আপনার যদি খেলা, আমার হলে হিন্দু আইসে আমি জানি না কেমন ঠেক হিন্দু জানি না,
আমি আমার নিচে অজু ইস্তেঞ্জা গোসল করা সব করছি এবং আমার রুমে গেলে দেখি খুব ভালো হতো। আমি বলছি মা এটি তো আমাদের ইবাদত খান, আপনি আমার রুমে আসুন। বাইরে তোমাকে নবীর কথা শুনি মহামানব, তোমরাই তো মহামানব। তুমি আমার মা পেয়ে তোমার আমার খুব দাম, কমোডও আছে, প্যানও আছে, পরিষ্কার দেওয়া কিন্তু যাই, ঠিক আছে? তো পায়খানা পরিষ্কার করছে কিসের জন্য? ও উম্মতের উলামায়ে কেরাম, ও উম্মতের দায়ীরা, তোমরা দল কইরা ভাগ করো না, দল কইরা ভাগ করো না। সবার হেদায়েতের জন্য, আখিরাতের কামিয়াবির জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। সবাই সমান, তুমি কাউকে বাদ দিও না। তুমি যদি কাউকে বাদ দাও তাহলে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবা না। কারগুজারি বুঝে ফেলাইছেন তো যে তসনাস করতে পারি না, কিচ্ছু হবে না। এক ঘাটে খাই, এক বাজারে খাই, একসাথে খাই, সে করছে আমি কেননা তাকে কেউ হবে না। এই যে যারা নামলো তাকে কোনো উসওয়া আছে? বাংলা বুঝেন, উসওয়া মানে নেতা আছে। আগে আমাদের কিচ্ছু নেই, আমাদের তো নেতা আছে। আমাদের নেতা আমদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কিছু করি আমার কারণে, ওর পড়া কথা যায় পড়বে আমার নবী আলাইহিস সালাম, আমার আল্লাহর উপরে যায় কথা। তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহরে মানো, কই তোমাদের মধ্যে আকওয়া? মুহতারাম মুহতারাম উলামায়ে কেরাম খুব খেয়াল করেন, মনের মধ্যে অনেক কিছু, এইটা কইলি ওইটা কইলি, ওইটা কইলি ওইটা কইলি, আগাম ওই 12:30 বা 1:45 সময় পয়েন্ট শুরু করি 1:20 পর্যন্ত। তাও মানুষকে হুজুর আরো আবার মুসাফির একটা হুজুর বুঝতে হবে। তো রাস্তায় আপনাদের এখানে যখন বসি, কালকে মাগরিবের পরে বসছি, হুজুর একটু কথা বলেছে, তো মোহতারাম কোনটা ঠিক কোনটা কোন? আসল যেই কাম, আসল কাম থেকে আমাদের নজরকে সরাই দেওয়ার জন্য আমাদের মধ্যে শুধু মতানৈক্য। এই মতানৈক্যকে যারা আমরা গ্রহণ করি তারা মূলত আমাদের নিজেদের পায়ের উপরে কুড়াল। আমার কথা কি বুঝতে পারছেন? এই মতানৈক্যর মধ্যে যারা আমরা সামিল হই, আমারে গালি দিচ্ছে মোতারা, মনে রাখবেন আমাদের কিছু সাথীরা অনেক সময় একটু জজবার খাতিরে জবাব দেয়। আমি আপনাদের ছোট্ট আরেকটুই করি, আপনার ওই কারগুজারি বলি। সেটা হলো কি, আমি যে সময় প্রথমে, আমি কিন্তু নমায় চিল্লে একসাথে, এই যে এই আমলে তো প্রথম চিল্লে যখন আমি দেই, প্রথম চিল্লায় আমারে মসজিদে বাইর করবার গেছে। আমি আবার খুব পড়ালো, সাংঘাতিক পড়ালো। আমি মার্ডার মামলার এক নম্বর আসামি, ঠিক আছে? তো মসজিদে বাইর করবার গেছে, আমি বলছি এই সহজটা কেন, আমি বলছি তালা খুললে লাঠিতে তালা খুলবে, এই আমার বাপ সভাপতিরা জিপটা টান দেবে, খোল মসজিদ, তো বাপের মসজিদ, এই আমার বাসা, বুঝছেন? কারগুজারি বলতেছে যে জায়গায় গেছি সেই জায়গায় ভেজাল করতে পাল্টা জমা করছে, কিন্তু শেষ পর্যন্ত যে চিল্লার ভিডিও হয়েছে একটা গোপালগঞ্জ আর একটা ময়মনসিংহ, আমার এক কার্ড দিয়ে মসজিদে বাইর করছে, কোনো কথা কার্ড দিয়ে বাইর করে আমি খুশি কি। এবং মজার গল্প, কাশিয়ানি থেকে আমার যারা বাইর করছে তারা কি কি কথাবার্তা, আমি কোনো কথা বলি, আমি খালি হাইসে দেখেছি, বলা না কার্ড ধরে বাইর করতেছেন, কইতেছেন আমি কোনো হিসাবের লোক না, মনে রাখেন আমার পিছনে আপনারা নামাজ পড়বেন, আপনাদের পিছনে আমার খুব একটা বেশি নামাজ পড়ার সময় হবে না। সেদিনকে দেখি দল ধরে ওই কটা
খুব আপনি ছেড়ে বাইর করে দিচ্ছে। এখন দেখেন কি আমি আবার বিকেল বেলা সেরে বসে সবাই চা আর খেজুর খাওয়াই, যেই আসে সাদা কালা নাই, এ দল সে দল নাই, সবাই মেহমান। এখন দেখছি আমি দেখেছি মৌলানা আসেন আপনারা আমার সাথে চা খান খেজুর খান, আজান দিচ্ছে। আমি কি এখন তো নামাজ পড়াবো, আপনারা কি ভিন্ন নামাজ পড়বেন নাকি আমার সাথে নামাজ পড়বেন? তো নামাজ পড়ে আপনারা চা আর খেজুর খাইয়ে দেন, আমার একটু ওজিফা করে বাইরে। মোহতারাম, সবরের কোনো বিকল্প নাই। যা মনে চায় তাই বলুক, কিছু বললে আলহামদুলিল্লাহ, কিছু বললে সুম্মা আলহামদুলিল্লাহ। কেননা আমার প্যারা হাবিব দাওয়াতের কাম করতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতের কাম করতেই তো আইছে। এই জন্য আমি যদি গালি শুনি তাতেও আমার আখিরাত এবং দুনিয়া উজ্জ্বল হবে। আমি যদি মাইক খাই তাহলে আরো রাতে আসেন না সবাই ইনশাআল্লাহ। মুহতারাম, মূল কথা হইল উলামায়ে কেরাম, আমি শুনছি এটা উলামায়ে কেরামের জোট, এই জন্য আমি আপনাকে সব উলামায়ে কেরাম মনে করি। উলামায়ে কেরামের কাম চাই, কি কাম? আমার সাথে কথা কন। উলামায়ে কেরামের কাম কয়টা? আমার মুরব্বী একটা কথা কই, কাম হইল বড় সওয়ালের, এখন বড় সওয়াল করে না, কাম করবা লাগছে ছোট সওয়াল, ছোট সওয়ালও করে না, কাম করবা লাগছে পাবলিক। সেই আপনার আপন না, সম্পত্তি তারই ওসিয়ত করে যাবেন না। এখন আমি যদি কাম না করি পয়সা ছাড়া, কাম যে করবে হেই নবীদের ওয়াজ। কথা কি বুঝতে পারছেন? উলামায়ে কেরামের কাম হলো চারটা। কি কাম? পয়লা নাম্বার কাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উলামায়ে কেরামের কাম হলো চারটা। প্রথম হইল উলামায়ে কেরাম ইলম শিখবে। আমি বাংলা কথা বলি, মাফ করে দেন আপনারা। আমি আজকে আসতেছি, তুমি না আমার বাড়িওয়ালা ভাই, তুমি না বিশ্ব করে কেউ সাথে কথা কব না, খুব করতে হয়। আমার সামনে তো জানেনি ভাঙা মডেল মসজিদ, তো সব রকমের লোক চাই, সব কালের লোক চাই। আর আমি মনে করেন 2-4 জনের ভিতরে একজন তাকে মুসলমানের মতো, কোন ভয় আমার অভিযানে নাই। মারবেন, মারেন, মায়ের গ্রহণ কবুলই করে নিচ্ছি, জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে। তাহলে মায়ের দিলে তো আপনার লস, আমারই লাভ। এই জন্য সোজা বাংলা করি, আমি বিশ্ব শুক্রবারে কোনো কথাবার্তা করি না কেউ সাথে, মোতালা করি। এই আজকে হলো 7:30টায় ঘুমাইছি, সকালবেলা 11:15। আবার কালকে ঢাকায় গেছিলাম, তো এই অনেক গল্প। ঢাকাতে আইসি 3 দিন ঢাকায়, একবার টিআইসি, একবার আপনার বিএনপি নেতা, একবার হেফাজতের নেতা। আমাকে এক মাদ্রাসাটা আমাকে হুজুর বাইরে দিয়েছে, আপনি না বাইরে করা যাবে না, থাকতে হবে। তাই মাদ্রাসায় ধুয়ে থাকতেছে, বুঝছেন? ওই জায়গায় ঘুমানো পারি নেই, কালকেও ঘুমাইছে, আজকেও ঘুমাইছে। আমাকে তুমি না খুব মোতালা করো, মানে পড়ো, তোমার বয়ান করতে গেলে তুমি কি ঘুমাও খালি? আমি পরশু দিন রাত্রে ছিলাম, আগের রাত্রে ছিলাম, সাইফুল্লাহ সাহেব। একদিন আমি তবলিগের নিসবতে আমার মুরব্বীর খেদমতে থাকলে আমার মোতালা করা লাগবে। জোরে করেন আলহামদুলিল্লাহ। তালিম মানে কিতাব আর মৌলবি না। খিজির আলাইহিস সালামের কাছে মুসার ওস্তাদ হলো খিজির আলাইহিস সালাম, ছাত্র হলো মুসা আলাইহিস সালাম। কত বড় ছাত্র যে জলিল কদর নবী, প্রায় প্রত্যেক পাড়ায় প্রত্যেক সূরায় মুসা আলাইহিস সালামের গল্প আছে। কত বড় নবী, এক থাপ্পড়ে কানসা ছিঁড়ে দিচ্ছে, মানে একেবারে সাথে সাথে মরে গেছে। পাপ খালি মুসা আলাইহিস সালাম দেখি খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখছে, কিতাব ছিল না। কোনটা কাউ কিতাব ছিল না। সফরে শিখছে। তালিমের সবচেয়ে বড় মাধ্যম হলো সফর। আর সফরের মধ্যে যা হাসিল হয় তা পয়সা কিতাব মোতালায় কোনোদিন হাসিল হয় না। উম্মতকে নামাজ দিছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের মাধ্যমে ওহী নাযিল করেন। নামাজ আমার ঢেলে দেয় নাই, আসেন 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 আসেন, সবাই তো আপনার থেকে মুখ উঠাই ফেলছে, এখনই আপনি পাবেন। একেবারে আত্তাহিয়াতু লিল্লাহি কানা কাবা কাউসাইনি আও আদনা। আমাদের আকীদা হলো আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে। ভাই এটা সফর হইছে, অতএব ইলম শিখতে হবে সফরের মাধ্যমে। রাজি আছেন ইনশাআল্লাহ? সফর করার জন্য কে কে রাজি? তালিম, তারপর হলো তাবলীগ। তাবলীগ ফরজ। যত জায়গায় তাবলীগের আয়াত আসছে আমলের থেকে ইয়া ইয়া রাসূল বাল্লিগ, এবং ধমকি আসছে ফাইলাম তাফআল ফামা বাল্লাগতা। তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি ফরজ? যে কবে যে তাবলীগ করা নফল যায়, মনে মনে কবেন কি হুজুর আপনি এখনো মওলানা হইছেন, ঠিক আছে, আপনার মাদ্রাসায় টাকা লাগবে, টাকা লাগবে ভর্তি হবে। কথা বুঝতে পারছেন? তাবলীগ করা ফরজ। আমি যা জানবো, আপনারা যারা মুরব্বী আছেন, ভাঙ্গার হাফিজ সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, ভাঙ্গার হাফিজ সাহেব আমার নাম। উনি এই সব আল্লাহ ওনার সেবান আপনারা পরিক্রমা মার্কেট বা কাকল মার্কেট আন্দোলনের নাম, ঠিক আছে? আমারও না মানুষ বয়ান করতে দিলে টাকা দেওয়ার চাই, গাড়ি দেওয়ার চাই, হবে না। দুনিয়ায় কোটি কোটি টাকা কামাই করলে ভোগ করার সময় থাকে না, থিয়েছে দিন। অতএব এই তিনটা কোন কথা বুঝতেছে? অতএব আমি কোনো ওয়াজের দাওয়াত নেই না, ঠিক আছে? আমার ওয়াজের দাওয়াত দিয়ে লাভ নেই। বেশি বেশি আসরের তেইশা পর্যন্ত আমি এই তবলীগের বয়ান করবো। এতে যদি আপনারা দাওয়াত দেন, অত নিয়ার হওয়ার সময় আছে, দাওয়াতের অভাব আছে। মুহতারাম, তাবলীগ করতে হবে, তালিম করতে হবে, সফরের মধ্যে যাইয়া আরো কৃষিও ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। এইটা সাথীরা মনে রাখবেন। বারবার আপনারা কত কথা কব, সময় শেষ, শুনেন। বারবার যাওয়ার দ্বারা, মহব্বতের দ্বারা মুখালেফ মুওয়াফিক হয়। কথা কি বুঝাইতে পারছি? এক আত্মীয় আপনার নাম শোনা পারেন না, আপনি খালি তার কাছে আত্মীয় যান, পয়লা তো খেলাই দেয়, তারপরে যে সময় বুঝে আসে তখন দড়াই দেয় কান থেকে আপনি। ঠিক না ভাই? ঠিক কথা, ঠিক না ভাই? ঠিক। উলামায়ে কেরাম যা মনে চায় তাই তো হাতিয়ে নিয়ে আসতে। আজকে তো হুজুর কয়ে দেন, হুজুর নামাজের মশলা কয়ে দেন, হুজুর এই মশলা কয়ে দেন, হুজুর এই যে বাঙ্গাতে মডেল মসজিদ ইমাম সাহেব সে কয়ে গেল যে উলামায়ে কেরামের কাছে কোনো কল নাই, সব সমান। কল এটা কি করলে আপনি বুঝাই দেন, আপনার কইছে আপনারা বুঝাইতে পারবেন। ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার উচিত ছিল দেখা করা, দেখ নাকি, ঠিক আছে? আমার অনেক পাবলিকলি দেখা করি, আল্লাহ। যাই হোক মোহতারাম, হাজিয়ে নিয়ে যাইতে হবে, শিখতে হবে, আর গাছটি নিয়ে শিখতে হবে, তবলীগ করতে হবে, আর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যকুরুল্লাহা যিকরান কাসীরা মানে তৌহিদ করো, আর ওয়াসাব্বিহু মানে তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। আমার সাইফুল্লাহ সাহেব বলে, যেই সাথী ফজরের নামাজের আগে তার চারটা আমল হবে না, সেই তবলীগ এখনো দাখিল হয় নাই। 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, 4 নাম্বার তাসবিহ। এই আমল করতে হবে ফজরের নামাজের আগে, আর দিন ভর উম্মতের দরবারে ভাই ভাই কথা নেই, ভাই কি হয়েছে আপনার কাছে কলা রাখছি না, মসজিদই তো ডাক করাইছি, ঠিক আছে ভাই? ভাই দুনিয়ায় দেখলেন না ভাই, এই ঘটনাটা ঘটলো, এটা আমাগো সবক, আমাগো সবক। ঘটনাটা ঘটলো, টাকা নিয়ারও খাইতে নাই, কতজন জ্বালাই দিছে, কতজন পুড়াই দিছে। এই টাকার নোট বাতিল করতে হবে গভর্নমেন্টের, তাছাড়া এই টাকা আর বাই করা হবে, সব কালাটা
এই কথা বুঝতে পারছেন? টাকার দাম আছে 2 পয়সা। অতএব কি করতে হবে মুহতারাম, দুনিয়া না আখিরাত বানাইতে হবে। ওয়াসাবিহুহু বুকরাতা ওয়া আসীলা, 3 তাসবিহ ইহতিমাম করতে হবে, তেলাওয়াত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, এই দাওয়াতের মেহনতের জন্য কবুল করে নাও। আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করে নাও, নবীওয়ালা কামের জন্য কবুল করে নাও। রাজি আছেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিছু করার নাই। রুজে 6টায় আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও, আল্লাহ আমাদের maaf করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ দ্বীনের হাওয়া চালু করে দাও, আল্লাহ মার্কাজ বানাই দাও, আল্লাহ মার্কাজ বানাই দাও। আমিন। আলহামদুলিল্লাহ।